স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র, যেগুলো তোমাদের ফাইনাল এক্সাম ক্লাস 11 ফাইনাল এক্সাম 2024-এর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের যে ক্লাস 11-এর যে ফাইনাল এক্সাম রয়েছে 2024-এ, তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে আমরা যে সমস্ত প্রশ্নপত্রগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে প্রিপারেশন নেবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা ফাইনাল এক্সাম অবশ্যই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে? যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের উদ্দেশ্য বলা হচ্ছে, তোমরা আমার এই যে ভিডিওগুলো তোমরা দেখো এবং সে প্রিপারেশন নাও, দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এবং যদি তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও কিন্তু উপকৃত হয়। কেমন? তা শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টার প্রথমে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখাও যে ধাতব তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে একক আয়তনের স্থিতি শক্তি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে আসলে তোমার 490 পেয়ে তোমার পাবে। খুবই গুরুত্বপূর্ণ 490 পেজ দেখো, তাহলে এই পুরো প্রশ্ন আসলে তোমরা পেয়ে যাবে। স্প্রিং এর বজ্রক বলতে কি বোঝো? এর দ্বারা স্প্রিং এর কোন ধর্ম প্রকাশ পায়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমার 492 পেজে তোমরা দেখো পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি বলছে? স্থিতিস্থাপ বস্তুর ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? এই পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে 4 বইয়ের 498 পেজে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে আদর্শ গ্যাসের সমষ্ণ আয়তন বিকৃতি গুণাঙ্ক ওই গ্যাসের চাপের সমান। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী বই 499 পেজে, তোমরা কিন্তু পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এম ভরে কোনো বস্তুকে এল দৈর্ঘ্যের একটা তারের সাইজে ঝোলালে তারটির দৈর্ঘ্য হয় ক্যাপিটাল এল প্লাস স্মল এল। সম্প্রসারিত তারটিতে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তির মান নির্ণয় করো। এই পুরো কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের, এবং অবশ্যই ছায়া প্রশ্ন বইয়ের 517 পেজ এবং কোশ্চেন নম্বর 3 দেখো, তাহলে পুরো কোশ্চেন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে খুব সহজেই। কে বলদ্রব্য বিশিষ্ট একটি স্প্রিং 1:2 অনুপাতে কাটা হলো। স্প্রিং দুটির বলদ্রব্য নির্ণয় করো। এই পুরো কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন বইয়ের 514 পেজের কোশ্চেন নম্বর 6, এবং সেটা অবশ্যই ছায়া প্রশ্ন বই। কেমন? তারপর বলেছে পীড়নের সংজ্ঞা দাও। কী বলেছে? পীড়নের সংজ্ঞা দাও। তোমরা এই পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে তোমার ছায়া প্রশ্ন 488 পেজে তোমরা পেয়ে যাবে। ওর মধ্যে পেয়ে যাবে, সামথিং মিস্টেক। তোমার 514 পেজে তোমরা ওখানে তোমরা পেয়ে যাবে পীড়নের সংজ্ঞা, তোমরা ওই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে 514 পেজে। তারপর কি বলেছে? পয়সন অনুপাতের সর্ববৃহৎ ও সর্বনিম্ন মান কত? এই পুরো প্রশ্ন অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 488 পেজে তোমরা পেয়ে যাবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আয়তন বিকৃতি গুণাঙ্কের সঙ্গে সংনমতার সম্পর্কটি লেখো। এটাও পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্ন 486 পেজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়ং গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক বলতে কি বোঝো? তা আমার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 ডাইন পার সেমিস্টার বলতে কি বোঝো? তোমার এই পুরো প্রশ্ন অ্যান্সারটি 485 এবং 487 পেজের দেখো ছায়া প্রশ্ন বই, তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। দেখাও যে আদর্শ গ্যাসের উর্ধ্বতাপ আয়তন বিকৃতি গুণাঙ্ক ওই গ্যাসের চাপ ও ওই গ্যাসের দুই আপেক্ষিক তাপ এর অনুপাত গামা এর গুণফলের সমান। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা পেয়ে যাবে 499 পেজের ছায়া প্রশ্ন তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদে দুটি খণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক y1 y2, দণ্ড দুটির একটিকে তারটির এক প্রান্তে যুক্ত করা হলো। দেখাও যে যুগ্ম দণ্ড দুটির তুল্য ইয়ং গুণাঙ্ক 2 × y1 y2 বাই y1 + y2। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্ন বইয়ের 499 পেজ এবং কোশ্চেন নম্বর যদি 12 দেখো, তাহলে তোমরা পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে। লাস্ট প্রশ্ন দেখো কী বলছে? 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের এক প্রান্তে 8 কেজি ভর জড়ানো হলো। লোহার ইয়ং গুণাঙ্ক বলা আছে 2 × 10⁻12 ডাইন পার সেমিস্টার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? জি এর মান বলা আছে। এই পুরো কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের 488 পেজ এবং কোশ্চেন নম্বর 1 যদি দেখো, এবং সেটা অবশ্যই ছায়া প্রশ্ন বই, তাহলে তোমরা পুরো কোশ্চেন অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না। প্রত্যেক প্রশ্নে কিন্তু ভালো করে প্রিপারেশন এক্সাম হলে যাবে, দেখবে তোমরা
ফাইনাল এক্সামে যাই প্রশ্ন দেখে না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাই বলবো এগুলো ভালো করে পড়ো, খুবই মনোযোগ সহকারে পড়ো, চাপ নেওয়ার কিছু নেই, রিল্যাক্সে পড়ো। ঠিক আছে, আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, তোমাদের আর 2-1টা চ্যাপ্টার বাকি আছে, সেইগুলো 2-1 দিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে। যেগুলো করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা পড়ো। ওকে, আজকে এই পর্যন্ত তাহলে।